শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমাদের আজকের রুটিনে কি আছে? আজকের রুটিনে আছে আমাদের বাংলা এবং ইংরেজি। গত ক্লাসে বাংলাতে আমরা কি পড়েছি তোমাদের নিশ্চয়ই মনে আছে। গত ক্লাসে আমরা অনেকগুলো স্বরচিহ্ন পড়েছি। স্বরচিহ্ন কেন? স্বরচিহ্নগুলো খুব প্রয়োজন। এজন্য কোনো যদি শব্দ তুমি গঠন করতে চাও তখন তোমার স্বরচিহ্নগুলো অবশ্যই দরকার হয়। যেমন ধরো, তুমি কলা শব্দটি উচ্চারণ করার জন্য তোমার আকারের প্রয়োজন হয়। যদি আকার ছাড়া তুমি সেটা লিখো তাহলে সেটা হয়ে যাবে কল। ঠিক আছে, সেটা হয়ে যাবে কল। তো কলের সাথে লয়ের সাথে যখন আমরা আকারটা যুক্ত করে দিব সেটা হয়ে যাবে কলা। এরপর ধরো তুমি বলতে চাচ্ছ কলি, আমরা বলি না ফুলের কলি। আমাদের যদি রস্বইকার না থাকতো আমরা কিন্তু কলি, ক ল রস্বইকার লি, কলিটা আমরা উচ্চারণ করতে পারতাম না। তখন সেটাও কিন্তু কল হয়ে যেত, কোনো কারচিহ্ন ছাড়া বা স্বরচিহ্ন ছাড়া সেটা হয়ে যেত কল। যখন আমরা লয়ের সাথে রস্বইকারটা যুক্ত করে দিই তখন সেটা হয়ে যায় কলি। তারপরে এরকম আরও অনেকগুলো শব্দ তোমরা পরিচিত হবে যেগুলো স্বরচিহ্ন ছাড়া লেখা একদমই অসম্ভব। স্বরচিহ্ন না থাকলে আমরা কি করতে পারতাম না, আমরা স্বরচিহ্ন না থাকলে আমরা মনের ভাব প্রকাশ করতে পারতাম না লিখে। ঠিক আছে, তাহলে আমরা গত ক্লাসে কি শিখেছি তোমাদেরকে আবার একটু রিভিশন দিয়ে দিই। প্রথমে শিখেছি আকার, হ্রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্বকার এবং দীর্ঘকার। এই কয়েকটি আমরা স্বরচিহ্ন শিখেছি। স্বরচিহ্ন ছাড়া কিন্তু শব্দ গঠন একেবারেই অসম্ভব, লিখে আমরা কিছুতেই কোনো মনের ভাব প্রকাশ করতে পারতাম না। আমাদের স্বরচিহ্ন কিন্তু হ্রস্বকার দিয়ে শেষ না, আমাদের আরও বেশ কিছু স্বরচিহ্ন আছে। যেমন দেখো এখানে লিখেছি আমি রিকার, এটা কি রিকার, এভাবে একটা কোড়া করে ত্রিভুজের মতো দিয়ে এটা হয়ে গেল রিকার। এরপরে হচ্ছে একার, এরপর আছে ওইকার, তারপর হচ্ছে ওকার। ওকারটা কিন্তু দুটো স্বরচিহ্নের যোগফল, এদিকে একার এদিকে আকার, দুটা মিলে হয় ওকার। তারপর হচ্ছে ওকার, ওকারও কিন্তু দুটো চিহ্নের মাধ্যমে তৈরি, ওকারটা দুটো চিহ্নের মাধ্যমে তৈরি। এবার আমরা চলো দেখি গত ক্লাসের মতো এবারও আমরা শিখব যে কিভাবে শব্দ কোনো একটা বর্ণে এই কারচিহ্নগুলো ব্যবহার হয়, অথবা শব্দের সাথে কারচিহ্ন লাগিয়ে বা স্বরচিহ্ন লাগিয়ে কীরকম পরিবর্তন হয়। যেমন আমি এখানে লিখেছি গ, গয়ের সাথে যখন আমরা রিকা যুক্ত করব তখন কি হবে, গ দিয়েছি, গয়ের সাথে আমরা কি করলাম, এভাবে রিকারটা যুক্ত করলাম। রিকারটা সবসময় শব্দের নিচে এভাবে যুক্ত হয়। তাহলে গয়ের সাথে রিকার যুক্ত হয়ে গেল গ্রি, গ্রি। ঠিক আছে, গ্রি। দেখি গ্রি দিয়ে একটা শব্দ হয় এমন একটা তোমরা শব্দ কি বের করতে পারবে গ্রি দিয়ে? আমি বলে দিচ্ছি, তোমরা যদি বের করতে না পারো। গৃহ, গৃহ, গৃহ মানে কি ঘর। গৃহ যখন আমরা লিখি তখন কি করতে হয়, গ দিয়ে রিফালা দিয়ে পাশে হ বসিয়ে হয়ে যায় গৃহ। ঠিক আছে, তারপর আমরা যখন এই গটাকে রিকার না বসিয়ে আমরা যখন একার বসাবো, এভাবে একার বসিয়ে দিলাম। ঠিক আছে, তখন এটা যখন গয়ের সাথে যুক্ত হবে, এটা যখন গয়ের সাথে যুক্ত হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে গে। ঠিক আছে, তারপর আমরা যখন ওইকার যুক্ত করব গয়ের সাথে, ওইকার যুক্ত করলে তখন সেটা হয়ে যাবে কি, ওই এর সাথে যখন গ যুক্ত হয় তখন কি হবে, তোমরা নিশ্চয়ই অনেকে বুঝে ফেলেছো, গই। ঠিক আছে, গই। সেরকমভাবে একটা শব্দ যেমন তোমাদেরকে আমি বলছি, যেমন আমরা যদি খই লিখি, খইয়ের জন্য আমরা পাশে একটা ওইকার যুক্ত করে দিতে পারি, তখন সেটা খয়ের সাথে ওইকার যুক্ত করলে খই হয়ে যাবে। তারপর ধরো আমরা তো অনেকেই কই মাছ খেতে খুব পছন্দ করি, কইটা কিভাবে লেখা হয়, কইটাও কিন্তু ওইকার দিয়েই লেখা হয়। অর্থাৎ ক এর আগে যখন আমরা ওইকার যুক্ত করে দিব তখন সেটা কটা হয়ে যাবে কই। ঠিক আছে, তারপর ধরো আমি গ এর সাথে এবার ওকার যুক্ত করছি। ওকারটা যুক্ত করার ক্ষেত্রে তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে, ওকারের আগে প্রথমে হবে একার, তারপর হবে বর্ণটা, তারপর পাশে হবে আকার, দুটো মিলে হয়ে গেল ওকার। ঠিক আছে, প্রথমে একার, তারপর বর্ণটা লিখবে, তারপর পাশে দিবে আকার, তাহলে হয়ে গেল ওকার।
তাহলে গ এর সাথে যখন ও যুক্ত হবে, গ কে যখন ও করা হবে তখন কি হবে? গো হয়ে যাবে। ঠিক আছে, গো, গো হয়ে যাবে। কিভাবে হবে? ওকার যুক্ত করলে গো হয়ে যাবে। এরপরে যখন আমি এটার সাথে ঔকার যুক্ত করব, ঔকারের ক্ষেত্রে ওকারের মতো প্রথমে একার দিতে হবে, তারপরে দীর্ঘ ইকারের মতো চিহ্নটা দিতে হবে। যদিও এটা দীর্ঘকারের মতো পুরোপুরি না। তো প্রথমে কি করেছি, একার দিয়েছি, তারপর গ দিয়ে তারপর অন্য চিহ্নটা দিয়েছি, হয়ে গেল ঔকার। ঠিক আছে, হয়ে গেল কি? ঔকার। তাহলে গ এর সাথে যখন ঔকার যুক্ত হবে তখন কি হয়ে যাবে? তখন হয়ে যাবে গৌ। ঠিক আছে, গৌ। যেমন আমরা বলি গৌরী। ঠিক আছে, গৌরী। গৌরীতে যে গৌটা আছে সেটা উচ্চারণ করার জন্য আমরা গ এর সাথে ওকারটা যুক্ত করব। তাহলে দেখো কি খুব মজার বিষয়, কিন্তু আমরা যখন স্বরচিহ্নগুলো যুক্ত করি তখন একটা বর্ণকে কত রকম করে পরিবর্তন করে ফেলা যায়। যেমন প্রথমে রিকার যুক্ত করলে গ্রি হয়ে গেল, তারপর একার যুক্ত করে গে হয়ে গেল, তারপর ওইকার যুক্ত করলে গই হয়ে গেল, তারপরে ওকার যুক্ত করলে গো হয়ে গেল, এবং ওকার যুক্ত করে গৌ হয়ে গেল। তাহলে আমরা স্বরচিহ্ন দিয়ে অনেক রকম করে বর্ণ আমরা তৈরি করতে পারি। এই গেল আমাদের আজকের মতো বাংলা স্বরচিহ্নের ক্লাস। আগামী ক্লাস থেকে আশা করি তোমাদেরকে আমি শব্দ গঠনগুলো শুরু করতে পারবো। তার আগে তোমরা এ যাব শেখানো প্রত্যেকটা স্বরচিহ্ন, স্বরেয় থেকে ও পর্যন্ত প্রত্যেকটা স্বরচিহ্ন আমি যা যা পড়িয়েছি তোমরা সেগুলো বেশি বেশি করে দেখবে এবং প্র্যাকটিস করবে, যাতে করে পরবর্তীতে তোমরা যখন স্বরচিহ্ন সংযুক্ত বর্ণগুলো শিখবে তোমাদের যাতে কোনো সমস্যায় পড়তে না হয়, তোমরা যাতে সহজে বর্ণগুলো উচ্চারণ করতে পারো। ঠিক আছে, আর আজকে আমাদের আছে ইংরেজি। ইংরেজিতে আমরা গত ক্লাসগুলোতে শিখেছি স্মল লেটার শিখেছি। আমরা ক্যাপিটাল লেটারের পাশাপাশি স্মল লেটার্সগুলো পড়েছি। গত ক্লাসে পড়েছি আমরা জে পর্যন্ত। আজকের ক্লাসে আমরা শিখব কে থেকে ও পর্যন্ত স্মল লেটার্স। দেখো এখানে আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি অ্যালফাবেটগুলো নিয়ে, যে স্মল লেটার্সের অ্যালফাবেটগুলো। ক্যাপিটাল লেটারে স্মল লেটারে বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে। এ থেকে জে পর্যন্ত প্রত্যেকটা স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার দুটাই আমরা শিখেছি। এরপরে আজকে আমরা শিখব কে থেকে। প্রথমে আমি তোমাদেরকে ক্যাপিটাল লেটারগুলো লিখে দেখাচ্ছি। প্রথমে হচ্ছে কে, এটা হলো ক্যাপিটাল লেটার কে। ক্যাপিটাল লেটার কে কে আমরা এবার স্মল লেটার কে কিভাবে করব, এইভাবে। দেখো ক্যাপিটাল লেটার আর স্মল লেটারের পার্থক্যটা কি? এই যে দুটো লাইন দেওয়া হয়েছে, ক্যাপিটাল লেটারে সেটা মিডল থেকে শুরু হয়েছে, কিন্তু স্মল লেটারে সেটা মিডল থেকে শুরু হয়নি, সেটা শুরু হয়েছে কোথায়? নিচের যে দুটো লাইন আছে সেখানে ছোট করে দেওয়া হয়েছে লাইন দুটো। ঠিক আছে, এটাই হলো স্মল লেটার আর ক্যাপিটাল লেটারের পার্থক্য। এরপর আমরা এলটাকে ক্যাপিটাল লেটারে লিখি। এরপর স্মল লেটার এল কীভাবে লিখব? স্মল লেটার এল একদম ইজি, এভাবে শুরু করে এভাবে শেষ করতে হবে। এটা হয়ে গেল স্মল লেটার এল। এরপর লিখব ক্যাপিটাল লেটার এম। এম। এবার লিখব স্মল লেটার এম। স্মল লেটার এম কীভাবে লিখে? এভাবে দিয়ে এই এটা হলো স্মল লেটার এম। তাহলে কে, এল, এম আমরা তিনটা লিখে ফেললাম। এরপর আমরা লিখব এন। এই হলো এন। এটাকে আমরা স্মল লেটারে লিখব কিভাবে? এইভাবে। অর্থাৎ এম এর মধ্যে এরকম দুটো দেওয়া হয়েছে আর এখানে এন এর মধ্যে দেওয়া হয়েছে একটা। এরপর আমরা লিখব ক্যাপিটাল লেটার ও। ও এর পাশে আমরা স্মল লেটার ও কিভাবে লিখি? এইভাবে। একই রকম ও এর মতো ক্যাপিটাল লেটার ও এর মতো স্মল লেটার ও, শুধু পার্থক্য হলো ক্যাপিটাল লেটারটা ফার্স্ট লাইন থেকে থার্ড লাইন পর্যন্ত এসেছে এবং স্মল লেটারটা শুরু হয়েছে সেকেন্ড লাইন থেকে থার্ড লাইন পর্যন্ত। এরপর দেখো কে, এল, এম, এন, ও কোনোটাই কিন্তু
ফোর্থ লাইনটাকে টাচ করেনি, এই লাইনটা একদম খালি পড়ে আছে, এই লাইনটাতে কোনোটাই টাচ করেনি, ঠিক আছে। KLMNO একটাও কিন্তু নিচের লাইনটাকে টাচ করেনি, সেটা তোমরা অবশ্যই সব সময় খেয়াল রাখবে। তাহলে আজকের ক্লাসের পড়া রইল কি, আজকের ক্লাসে তোমাদের পড়া রইল তার চিহ্নগুলো তোমরা ভালো মতো শিখবে, দেখবে এবং ভালো মতো আয়ত্ত করবে, ভালো মতো পড়বে। এবং স্মল লেটার্স, ইংরেজিতে স্মল লেটার্স কে থেকে ও পর্যন্ত গত দুই তিনটা ক্লাসে আমি যেভাবে দেখিয়ে দিয়েছি SW করবে, সেভাবে তোমরা SWগুলো করবে। এক পাশে ক্যাপিটাল লেটার এবং একটু গ্যাপ দিয়ে তোমরা স্মল লেটারগুলো খাতায় লিখে ফেলবে। আজকের ক্লাস এটুকুই, তোমরা সবাই ভালো থেকো।